তো এই বীর্য বা শুক্রকীট বা নুতফা বা মানি, এটা আল্লাহ বলছে শোনো, তুমি বলছো কবরের লাশটাকে আল্লাহ তুলবে কি করে, শাস্তি আল্লাহ মানুষ তৈরি করবে কি করে। আল্লাহ বলছে বান্দা, মানুষের সৃষ্টির অবস্থা কি তুমি লক্ষ্য করো না? তুমি ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া নিকৃষ্ট তুচ্ছ নাপাক পানি। আমরা তো দেখি কি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা কিংবা সামান্য মিলিলিটার, সামান্য এতটুকু পরিমাণ, 4 থেকে 5 ml শুক্রকীট বীর্য নাপাক নির্গত হয়ে গেল। কিন্তু বিজ্ঞান কি বলছে? 2.5 থেকে 3 কোটি স্পার্ম বা শুক্রকীট একবার মানুষের বীর্যপাতের সময় বার হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত? 2.5 থেকে 3 কোটি। আর এই যে 2.5 থেকে 3 কোটি স্পার্ম বা শুক্রকীট বা বীর্য মানুষের শরীর থেকে একবার নির্গত হয়ে গেল, এটা রিকভার হতে, ফুলফিল হতে, পরিপূর্ণ হতে মানুষের 24 ঘন্টার কমে আল্লাহ সেটাকে রিকভার করে দেয়। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই শ্রাবণ মাসের দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার মানুষের শরীর থেকে যে শুক্রকীটটা বার হচ্ছে, ওটা যদি বাচ্চা হতো, ছেলে কিংবা মেয়ে, একসঙ্গে 2.5 থেকে 3 কোটি বাচ্চা হতো। বলুন না সুবহানাল্লাহ। কত বড় আমার আল্লাহ! একসঙ্গে কটা বাচ্চা হয়? 5টা। শোনেন নাই? মুর্শিদাবাদে ইসলামপুরে মেয়েটার নাম হচ্ছে তাহেরা বেগম, একসঙ্গে 5টা মেয়ের জন্ম বা দিয়েছে, তার পেট থেকে হয়েছে। 5 জন বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। বলুন সুবহানাল্লাহ। এটা মানে খবরটা শুনে সুবহানাল্লাহ বলছেন না আমার কাছ থেকে শুনে বলছেন? আই দেখো শুনেছি। কেন মিথ্যাটা বলবো আপনাদের সামনে? এখন তো ইন্টারনেটের যুগ, যদি মিথ্যা বললেই তো হুজুর তো পুরো জালি কথা বলছে, কি বুঝলেন? আর আমাদের কথাটা বেশি ভেরিফাই হয়। ও ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বলে দিলে না, ডাক্তার বলেছে ঠিক। ডাক্তার বলছে মাটির তলার খাবার খাবে না, রেড মিট খাবে না, মুরগির মাংস খাবে না, মিষ্টি খাবে না, খেলে সুগার বাড়বে। তারপরের দিন থেকে বউকে বলেছে আলু, কি বুঝলেন, পেঁয়াজ, রসুন, আদা, রেড মিট, কোন রকম দুধ, মাটির তলার খাবার ও মিষ্টি আমাকে ভুল করে খাওয়াবি না। ডাক্তার বলেছে খাওয়া যাবে না, ডাক্তার বলেছে খাওয়া যাবে না, পুরো নিজের জন্য হারাম করে নিয়েছে। ওলামারা বলল সুদ খাবি না, ওলামারা বলল ঘুষ খাবি না, ওলামারা বলল ওজনে কম দিবি না, ওলামারা বলেছে চুরির মাল খাবি না। কোনদিন বউকে বলেছে জীবনে কোনদিন সুদের মাল খাবো না, হারাম মাল খাবো না, চুরির মাল রান্না করবি না, বলেছে কোনদিন? ওরা আমাদের কথাটা মৌলবীরা কি বলেছে ওটা থাক। ডাক্তার বলেছে রেড মিট চলবে না, ডিম চলবে না, দুধ চলবে না, মিষ্টি তো একদম চলবে না। ওটাকে একদম শিরোধার্য করে, ভাই 1 পিস দিন না মিষ্টি, আমার ছেলের আকিকা। না 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 না, ও একদম একদম না, খেলে মরে যাবো। তুই মিষ্টি খেলে মরে যাবি? খ্যাপা কথা, না খেলে বেশি মরবি। কি বলছেন আপনারা? সুগার প্রত্যেকের আছে, জানেন? সুগার প্রত্যেকের আছে, কারোর কম কারোর বেশি, লেভেল আছে, একটা নির্দিষ্ট লেভেল আছে। তো আল্লাহ পাক কি বলছে শোনো, আমি আল্লাহ যখন তোমার পিতার শরীর থেকে শুক্রকীট বার করেছি, 2.5 থেকে 3 কোটি শুক্রকীটের মধ্যে একটাকে আমি বেছে নিয়েছি। তুমি লড়াই করতে শুরু করেছ, সবগুলো মায়ের ওবামের মধ্যে প্রবেশ করনি, একটা মাত্র প্রবেশ করেছ। 40 দিন ওই নাপাকি অবস্থায় থেকে 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে রক্ত বানিয়েছি আলাকের মতো। বলুন সুবহানাল্লাহ। 2.5-3 কোটি শুক্রকীট মরে মরে শেষ হয়ে লড়াই করে একটাই গিয়ে বেঁচে ছিল, সেটা আমি আর আপনি। কি বলছেন? আমি, আপনি, আপনারা, আমরা। তো আল্লাহ বলছে শোনো, এটা মায়ের পেটে ছিলে প্রায় 280 দিন। কদিন? যেটা বলো 280 দিন। যখন 4 মাস হলো, 3 4 12, 120 দিন হলো। 120 দিন পরে আমি আল্লাহ ওই স্ট্রাকচার দেহের মধ্যে রূহ দান করলাম। বলুন সুবহানাল্লাহ। রূহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বিজ্ঞান চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এবার বলছে সূর্যের কাছে যাব, মাটির তলায় স্বর্ণ এখানে আছে কিনা, পেট্রোল কেরোসিন আছে কিনা, সবকিছু খবর নিচ্ছে। কি বলছেন আপনারা?
জানেন না? সিটি স্ক্যান করে ব্রেনের মধ্যে কি সমস্যা সবকিছু বলে দিচ্ছে। পেটে বাচ্চা ছেলে না মেয়ে, পঙ্গু কি কিরকম হবে সবকিছু বিজ্ঞান পরীক্ষা করে বলছে। আর আল্লাহ পাক বলছে, নবীকে প্রশ্ন করা হলো 15 পারা 9 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়। নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলবে না, কারণ বলতেও নবীকে মানা আছে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী খেয়াল খুশি আন্দাজে মন গড়া আপন প্রবৃত্তি মাথায় যেটা এসছে সেটাকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা ওহী করেছেন সেটা বলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা খাঁটি হাক্কানি আলেম তারা কথা বুঝে বলে, হিসাব করে বলে। আর যারা ওই বাজারি বক্তা, ফেরিওয়ালা, কমার্শিয়াল যা আছে চোখ বুঝিয়ে বলে দিলাম, কোথায় গিয়ে ঠেকলো তার ঠিক নাই। জ্ঞানী লোক কথা বলে ভাবে, কথা ভেবে বলে, আর অজ্ঞানী লোক, মূর্খ লোক কথা বলে ভাবে। প্রথমে একটা হঠাৎ করে বড় কথা বলে দিল, সকলে বলছে তোর বাপের বয়সের লোক তুই কথা বলে ঠিক করেছিস, ক্ষমা চা, হাত ধর, ক্ষমা চা। বাবা ভুল হয়ে গেছে। এটা কারা করে? মূর্খ লোকেরা। হঠাৎ করে মসজিদে খুতবা চলছে, কথা বলা শুরু করেছে। খুতবার সময়, খুতবা চলাকালীন কথা বলা শরিয়াতে জায়েজ নয়। কি বলছেন আপনারা? 100-র মধ্যে 90টা মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন ইমাম খুতবা বলছে, খুতবা পড়ছে। খুতবা কালীন খুতবা জুমার দিন শোনা ওয়াজিব, এই খুতবা বাদ দিয়েও নিজেরা গল্প করে যাচ্ছে। এবছর দিদি 42টার মধ্যে 35টা পাবে। কোথায় চলছে এটা? মসজিদে জুমার দিনে। আল্লাহর ফেরেশতারা বলছে কত বড় পাড় মাতাল, একবার চিন্তা করুন। খুতবা চলছে সেই সময় বলছে দিদি 36টা পাবে। চিন্তা করতে পারছেন? খুতবার সময় কথা বলা। জ্ঞানী লোকেরা কথা ভেবে বলে, আর মূর্খ কথা বলে তবে ভাবে। কি বলছেন বলেন? মূর্খ লোকদের সঙ্গে তর্ক করতে কোরআনে মানা আছে, জানেন আপনারা? জানেন না? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনি কোরআন পড়লে সব পেয়ে যাবেন। কোন মূর্খ অজ্ঞাত ব্যক্তি যার জ্ঞান নাই, যার সঙ্গে কথা বললে আপনার ঠকতে হবে, আপনার জ্ঞানের অমর্যাদা করবে। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জ্ঞান বিতরণ করলে জ্ঞান কাজে লাগবে না, সেখানে জ্ঞান বিতরণ করা হলো শূকরের গলায় মুক্তা পরানোর মতো সমান। কি বুঝলেন? নাবালক ছেলের মজলিসে যদি আপনি এমন কথা বলেন যেটা হাই স্কুলে পড়ানো হয়, ওখানে জ্ঞান বিতরণ করার কোনো লাভ আছে? তো আমরা যখন কথা বলবো হিসাব করে বলবো, বলুন ইনশাআল্লাহ। মূর্খ ব্যক্তি আপনার সঙ্গে তর্ক করতে আসছে, আপনার সঙ্গে ঝামেলায় জড়াতে আসছে, কোরআন কি নির্দেশ দিচ্ছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান। জাহিল, মূর্খ, অজ্ঞ ব্যক্তির সঙ্গে তর্ক না করে আসসালামু আলাইকুম, হাতে সময় নাই, চলে গেলাম, ব্যাস, তর্কে যাওয়ার দরকার নাই। আর জবানকে যদি আমরা হেফাজত করতে পারি, জান্নাতের গ্যারান্টি আছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া কঠিন কাজ, রোজাও কষ্টের কাজ, হজ করা শারীরিক কষ্টের কাজ, দান সদকাও কষ্ট আছে, কিন্তু তার চাইতে সবচাইতে আরো কষ্ট হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জবানের হেফাজতটা আমাকে দেবে, নিজের লজ্জাস্থানের হেফাজতটা করবে। জবান এবং লজ্জাস্থান এই দুটো হেফাজতের গ্যারান্টি যে ব্যক্তি দেবে, আমি নবী জান্নাতের গ্যারান্টি তার দিয়ে দেব। খুব কঠিন, খুব কঠিন। পরনিন্দা, পরচর্চা, গীবত থেকে অন্যের দোষ খোঁজা আমরা বাদ দেব। বলুন ইনশাআল্লাহ। নিজের লজ্জাস্থান, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের হালাল বৈধ স্ত্রী ছাড়া অপাত্রে ব্যবহার করব না। বলুন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে যখন একটু বালেগ হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, উপযুক্ত লায়েক হয়ে গেছে, সাথে সাথে দিনদার পরেশগার পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করে দেবেন। জেনা ব্যভিচার হাত থেকে সমাজ বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ বলছে শোনো, 120 দিন যখন বয়স হলো, রুহুটা চলে আসলো,
রুহুটা নবীকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল রুহুটা কি বলুন? নবী বলছে, আল্লাহ পাক বলছে, হাবিব বলুন, উলির রুহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহর নির্দেশ, রুহুটা হলো আল্লাহর হুকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ। ডাক্তাররা আজও পর্যন্ত জানতে পারেনি যে রুহুটা কোথায় থাকে, কোথায় আছে, এটার কাজটা কি, এটা ফাংশনটা কেমন, দেখতে কেমন, কালার কেমন, ওয়েট কেমন, ওজন কেমন, কোন দিকে যায়, কোত্থেকে আসে, কোন ডাক্তার বলতে পারেনি। পারবে 30 বছর 40 বছর পরে? কখনোই পারবে না। কারণ এর নির্দেশটা কার? কুলির রুহু মিন আমরি রাব্বি, আমার নির্দেশ, আমার নির্দেশেই ওটা ইচ্ছা মতো আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে। এই বিষয়ে জ্ঞান কার আছে বলেন? আল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের সামান্যতম জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যে ছেলেটা বলছে কবর আযাব দেখা যায় না, ওকে বললাম, ভাই শোন, যে মানুষের শরীর থেকে শুক্রকীটটা বার হলো না, ওই শুক্রকীট এক ফোঁটা থেকে বা একটা বীর্যের স্খলন থেকে আল্লাহ 120 দিন পরে রূহ দিল, আর 280 দিন পরে তোর মতো একটা সন্তানকে তোর মায়ের পেট থেকে বার করে আনলো। ওখানে তো হাড়, হাড্ডি, রক্ত, মাংস কিছুই তোর পিতার শরীর থেকে মায়ের রেহমে গেছে না, শুধু নিকৃষ্ট তুচ্ছ দুর্গন্ধ নাপাক পানি ছিল। ওর থেকে যদি 280 দিন পরে 206টি হাড় দিয়ে, লাঞ্চ দিয়ে, ফুসফুস দিয়ে, কিডনি দিয়ে, চোখ দিয়ে এত সুন্দর একটা মানব আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ায় আনতে পারে, সেই আল্লাহ পাক কবর থেকে, হাড় থেকে, ওই কবরের উচ্ছিষ্ট থেকে একটা মানুষকে কিয়ামতের দিন তুলতে পারে না পারে না? এটা হচ্ছে আমাদের ঈমান। বলুন সুবহানাল্লাহ। তো জাহান্নামীরা কিয়ামতের দিন কি বলবে? সূরা মুলক আলোচনা করছিলাম, ফাকাদাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে, আমরা জান্নাত জাহান্নামের কথাটা, আল্লাহর নাজিলকৃত বিষয় বস্তুটা মিথ্যা মনে করে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। তারা আরো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, সে শোনার কথা একটু আগে বলেছি, কান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা তখন বলবে, যদি আমরা শুনতাম, শুনে যদি ভাবতাম, যদি আমরা শুনতাম, শুনে যদি ভাবতাম, শুনতাম এবং যদি বিবেক বুদ্ধি খাটাতাম, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতে হতো না। কি বলছেন বলুন? কান দিয়েছে আল্লাহ এমনি এমনি নয়, এটাকে শোনো এবং যাচাই বাছাই করো, ভাবো, আল্লাহর দিকে ফিরে এসো। আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের দরজাটা খুলে জাহান্নামীদেরকে ফেলা হচ্ছে। যখন একদম ফেলে দেওয়ার উপযুক্ত সময় হয়ে আসবে, আল্লাহ কিন্তু যেমন তেমন ব্যক্তিকে জাহান্নামে দূর দূর করে ফেলে দেবেন না। আল্লাহ আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করে অপরাধী সাজিয়ে তবে ফেলে দেবে। কি বলছেন বলেন? জাহান্নামীদের কাজের ফায়সালাটা, আমলনামাটা কোন হাতে আসবে? আপনারা এখনো হাত ঠিক করতে পারেন, কোন হাতে বলেন? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন
فليس له اليوم هاهنا حميم। এটা সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে। ভাগ্য তো তাদের সবচাইতে খারাপ যাদের বাড়ি ঘর নাই তারা নয়, যাদের জমি জায়গা নাই তারা নয়, যাদের রেশন পাচ্ছে না তারা না ভাই, যাদের ঈমান নাই, আমল শূন্য, দুনিয়ায় 60-70 বছর বেঁচে কবরের যে সামান পত্রটুকু কিয়ামতে পুলসিরাত পার হবে এটুকু নিয়ে যারা কবরে যেতে পারলো না, তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। কি বলছেন? চাকরি পাইনি ছেলে, চাকরি পাইনি, ব্যবসা করে খাবে। ব্যবসা হারাম না হালাল? হালাল, কোনো চিন্তা নেই। শিক্ষিত হয়েছে, পড়াশোনা শিখেছে, চাকরি পাইনি, মন খারাপ করার কিচ্ছু নয়। মেয়েটা ভালো পয়সাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারেনি, একটা গরিব মানুষের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, অসুবিধা নেই, হালাল। হালাল মানে রোজগারের জামাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই ব্যক্তির মতো কপাল পড়া পৃথিবীতে নাই যার কপাল আর নাকটা সেজদা দিতে পারলো না। কি বলছেন বলুন? সেই ব্যক্তির মতো ভাগ্য হারা ব্যাড লাক পৃথিবীতে নাই যে ব্যক্তি সারা জীবন পেল অথচ চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করতে পারল না। সেই ব্যক্তির মতো গোমরাহ পথভ্রষ্ট কেউ নাই। যে আল্লাহ সব দিল সে আল্লাহর কাছে দুটো হাত তুলে কোনোদিন কাঁদতে পারল না। তার চাইতে পথভ্রষ্ট কি হতে পারে ভাই? আল্লাহ হেফাজত করে বলুন আমিন। আল্লাহ কি বলছে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বেঈমান পাপিষ্ট ফাসিক গুনাহগার তাদের যখন আমলনামাটা বাম হাত দিয়ে দেওয়া হবে পিছন দিক দিয়ে, ঈমানদার পাবে সামনের দিক দিয়ে আমলনামা ডান হাতে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বেঈমান মুনাফিক মুশরিক তারা কোন হাতে পাবে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন বাম হাতে পিছন দিক দিয়ে আসবে তখন সে কি বলবে জানেন? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে আফসোস, কি সর্বনাশ, সবকিছু ধ্বংস হয়ে গেল। কি হলো, কি হলো? যদি আমার হিসাবটা, কাজের খতিয়ানটা, আমার আমলটা পিছন দিক দিয়ে বাম হাতে না দেয়া হতো, আমলটা যদি মোটেই না দেয়া হতো কতই না ভালো হতো। যদি না দেয়া হতো আমার হিসাবটা, আমি তো নামাজ বলে কি খুঁজেই পাচ্ছি না, রোজার কোনো হিসাব পাচ্ছি না, দান সৎকার কোনো হিসাব নাই, কোরআন তেলাওয়াতের হিসাব নাই, আল্লাহকে ডেকেছিলাম, আমার খাতা শুধু মদের গোনা, জেনার গোনা, সুদের গোনা, নারী নির্যাতন করার গোনা, মিথ্যা কথার গোনা, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ। পৃষ্ঠা উল্টাচ্ছে, ছবি সহই দেখ, তাস খেলেছিস তো ছবি পড়ে দেখ। কি বলছেন? আল্লাহ পারে না? পারে না। আচ্ছা বলুন তো ভাই, যেদিন আমাদের জ্ঞান হয়েছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত গোটা জীবনের দিন রাত সকালের ভিডিও আকারে যদি পিছনে বড় স্ক্রিন করে সবার সামনে তুলে ধরা হতো, কি মুখ লুকানো যাবে? মুখ লুকানো যাবে? হ্যাঁ না বলেন। এই সন্দেশখালী কাণ্ডটা দেখেছেন কি হয়েছে? দেখেন নাই? যত দোষ নন্দ ঘোষ, শাহজাহান শেখ, তাই তো নাকি? যত দোষ নন্দ ঘোষ, শাহজাহান শেখ, সে নাকি মেয়েদের রাত্রেবেলা তুলে এনে ধর্ষণ করতো, আর দেখে দেখে নাকি অমুসলিম মেয়েদেরকে। কি বলছেন? গতকাল মিডিয়া সত্য প্রকাশ করেছে, এগুলো তাদের সাজানো নাটক। বুঝতে পারছেন? মুসলমানদের বদনাম করার জন্য সারা পৃথিবীব্যাপী চক্রান্ত চলছে। ইসরায়েল, ইহুদি, আমেরিকা দোসর, এবং আছে আমাদের মধ্যে হাজারো রকম নানান রকম ফিতনা। ইটুপি দাড়ি মুসলমান নাম থাকলেই তাকে বদনাম করার জন্য। কি বলছে? যে মেয়েদেরকে তুলে এনে, মুসলিম নয় অমুসলিম হিন্দু মেয়েদেরকে তুলে এনে শাহজাহান শেখের ডেরায় নাকি ধর্ষণ করা হতো। মিডিয়া ফলাও করে প্রচার হলো। আরে সম্পূর্ণ 100%-এর মধ্যে 90টা মিথ্যা ছিল। যাদের নামে ধর্ষণের মামলা, সেই মহিলা বলছে না আমাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল, নিয়ে এখন আমার নাম করে থানায় ধর্ষণের মামলা করতে গেছে ফাঁসাবে বলে। কি বলছেন বলুন? আপনারা দেখেন নাই তো? আল্লাহ বলছে এগুলো তো দুনিয়ার কেস,
আসল কাণ্ড তো কিয়ামতের দিন ফাঁস করব। বাম হাতে যখন আমলনামা আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আফসোস, যদি আমার আমলনামাটা না দেয়া হতো খুব ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো কোনো কাজে লাগলো না। ছিলাম আমি কোটি টাকার মালিক, ভেবেছিলাম নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, যাকাত না দিলে কি হবে, আল্লাহ রসুলের তরিকায় না চললে কি হবে, টাকা আমাকে মুক্তি করে দেবে, অথচ সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইকবালা মিন আহাদিহিম মিলউল আরদি দাগাবাও ওয়ালাউ ইফতাদা বিহি। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 91 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহর সঙ্গে কুফরি করেছে, মরণের সময় কাফের হয়ে মারা গেছে, কিয়ামতের দিন পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ দান করে, স্বর্ণ মানে সোনা, পৃথিবী পরিমাণ সোনা যদি আল্লাহর কাছে দিতে চায়, ফালাই ইকবালা মিনহু, কখনো না কখনো না, এগুলো মোটেই সেদিন কাজে লাগবে না, মোটেই সেদিন কবুল হবে না। সেদিন গুনাহগার বান্দা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ তো কোনো কাজে লাগলো না। কোটি কোটি টাকার মালিক ছিল, একটা ডাকে জমি ছিল 300 350 বিঘা, শত শত লোন ছিল, হাজার হাজার গাড়ি ছিল, বাড়ি ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, আমি বিশাল সম্পত্তির মালিক ছিলাম। এমন এমন পৃথিবীতে মালিক আছে, টাকার কোনো হিসাব নাই। মুকেশ আম্বানি, অনিল আম্বানি, যে টাকার হিসাব আছে, তাদের কটা গাড়ি জানেন, অবাক হয়ে যাবেন। আর আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, দুবাই, কুয়েত, কাতার, যে শেখগুলো যারা, তাদের যে সম্পদ আপনি ভাবতে পারবেন না, এত টাকার মালিক তারা। কোটি 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 টাকা খরচ করে প্লেনে, সোনার প্লেনে আকাশে গিয়ে মদ খায় আর জেনা করে আসে। নাউজুবিল্লাহ বলুন। শেখ, অনেক শেখ আছে, কিন্তু তার পাশের রাষ্ট্র ফিলিস্তিন, গাজা এবং আফ্রিকার মধ্যে অনেক ভিক্ষুক, আফ্রিকার মধ্যে অনেক গরিব যারা না খেতে পেয়ে সোমালিয়ার মতো দেশগুলোতে বুকের হাড়বার হয়ে যাচ্ছে, এই দৃষ্টি তাদের চোখে ধরা পড়ে না। চাঁদ যখন ঈদের আগের রাত্রে, যে রাতটা হয়, রাতটার নাম কি? চাঁদ রাত। চাঁদ রাতের জন্য, চাঁদ দেখার জন্য আমাদের পশ্চিমবঙ্গের একটা কমিটি আছে, ওটার নাম হচ্ছে হেলাল কমিটি। কি কমিটি? চাঁদকে আরবিতে 3টে শব্দ বলা হয়, একটা হচ্ছে হেলাল, আর একটা কমার। তো হেলাল কাকে বলে? নতুন চাঁদকে বলা হয় হেলাল, আর কমার মানে এমনি চাঁদ, কমার। তো সৌদি আরব দূরবীন দিয়ে প্রায় 10 থেকে 12 হাজার কিলোমিটার দূরবীন থেকে দূর দিয়ে দেখে যে চাঁদ। কালকে সৌদি আরবে ঈদ হবে না হবে না দেখতে পায়। 10,000 কিলোমিটার দূর থেকে চাঁদ দেখে তারা ঈদ উদযাপন করতে পারে, কিন্তু সৌদি থেকে মাত্র 2.5 থেকে 3,000 কিলোমিটার দূরে গাজার ফিলিস্তিন মুসলমানরা ছটফট করছে। ইসরায়েল তাদের গোটা ক্ষমতা আমেরিকা দিয়ে তারা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, একটা শব্দ পর্যন্ত তারা খরচ করতে পারে না। সেজন্য পাকিস্তানের মুফতি আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তিনি পরিষ্কার ভাষায় বলেছে যে বর্তমানে মুসলমানদের নফল উমরার পরিবর্তে সেই উমরার টাকাটা গাজা ফিলিস্তিনের মুসলমানদের দান করে দেওয়াটা বেশি উচিত। কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারেন নাই? আজকের নবীর দেশ, যে দেশে রসুল এসেছিলেন, অন্যান্য দেশের চাইতে তাদের ভূমিকাটা আগে থাকা দরকার ছিল, তারা নীরব আছে। আমরা প্রত্যেক নামাজে কিছু করতে পারি আর না পারি, আমার ফিলিস্তিনি ভাইদের জন্য হাত তুলে দোয়া করব, অন্তত বলুন ইনশাআল্লাহ। যত রকমের ইসরায়েলি প্রোডাক্ট আছে, অনলাইনে সার্চ করে ওলামাদের জিজ্ঞাসা করবেন, আপনি যে পানির বোতল খাচ্ছেন, 7 আপ, কোকা কোলা, পেপসি খাচ্ছেন, কিনলে বোতল খাচ্ছেন, আপনি যে
বিভিন্ন রকমের সাবান শ্যাম্পু ব্যবহার করছেন, অনলাইনে দেখবেন, সার্চ করে জিজ্ঞাসা করবেন, যারা জানে হাজার হাজার প্রোডাক্ট আছে, এগুলো বয়কট করবেন, সেগুলো ইসরায়েলের। আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবেন, বলুন ইনশাআল্লাহ। তো কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, মা আন্নি হালাকা আন্নি সুলতান মা আগনি আন্নি মালিয়া, আমাদের সম্পত্তি কোনো কাজে তো লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বড় বড় রাজা বাদশা ফেরাউন, তারা হাজার হাজার কোটি 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 যাদের ক্ষমতা, তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি প্রধান ছিলাম, এমপি ছিলাম, এমএলএ ছিলাম, ক্ষমতার দম্ভে আমি মানুষের উপর ছড়ি ঘুরিয়েছি, আমি ক্ষমতার দম্ভে ইচ্ছা মতো মানুষদের শাসন করেছি, আজ ক্ষমতা আমার কোনো কাজে লাগলো না। ক্ষমতা কোনো কাজে, জোরে বলেন, লাগবে না। বড় বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, যাদের একটা হুঙ্কারে পৃথিবী গর্জন হয়, তারা সেদিন কিয়ামতের দিন এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। কোথায় গেল সে পুলিশ, কোথায় গেল সেনাপতি, কোথায় গেল তাদের দল, কোথায় গেল বড় বড় তাদের কামান, কোথায় গেল বুলেট প্রুফ গাড়ি, কোথায় গেল তাদের পরমাণু অস্ত্র, কোথায় গেল তাদের বিভিন্ন রকমের সরঞ্জাম। হালাকা আন্নি সুলতানিয়া, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, কোনো কিছু কাজ হবে না। সব ক্ষমতা দুনিয়ায় শেষ। কি বলছেন আপনারা? সব শেষ। তারপরে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মানুষ সেদিন যাদের আমলনামা বাম হাতে আসবে, তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় একবার যে মরে গিয়েছিলাম, ওই মৃত্যুটা যদি শেষ মৃত্যু হয়ে যেত, আমার দুনিয়ায় যদি ধ্বংস হয়ে যেতাম, আর যদি কিয়ামতের দিন না উঠতে হতো, কতই না ভালো হতো। এবার আল্লাহ পাক কি নির্দেশ দেবেন? খুদুহু ফাগুল্লুহু, খুদুহু ফাগুল্লুহু, ধরো এবং গলায় তাদের বেড়ি পরিয়ে দাও। কিসের বেড়ি? জাহান্নামের বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামে ওদেরকে নিক্ষেপ করো। হাতে বেড়ি, পায়ে বেড়ি, গলায় দড়ি, কত লম্বা দড়ি। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কেন জাহান্নামে ফেলো? কারণটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম মিসকিন দুস্থদেরকে, মিসকিনদেরকে খাদ্য খেতে দেয়নি। এই সমস্ত পাপের কারণে 70 গজ লম্বা শেকল দিয়ে জাহান্নামে ফেলে দেয়া হবে। সেদিন মানুষ আফসোস করবে। মানুষ সেদিন কি করবে বলেন? আফসোস করবে। সেই মুসিবতের দিনে কুরআনুল কারীম ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে কোরআনওয়ালাদের। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো কোরআনের গুরুত্ব আমাদের নাই। 250 টাকা কেনে আর ঘরের ফেলে রাখে কোণে। কোথায় কোরআন পড়ে থাকে? এমন জায়গায় রেখে দিয়েছে, কোরআন খুলতে গিয়ে বার করতে গিয়ে 8 ঘন্টা সময় লাগছে। ও চাচি, কোরআনটা একটু দাও দেখি। দাঁড়া বাবা, সে অনেক উপরে আছে। এই পাড়া থেকে, সেই মঈনুদ্দিনদের বাড়ি থেকে সিঁড়ি আন। সিঁড়ি এনে বে 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 উপরে উঠে পেড়েছে, দেখি চাচার দাড়ি, মাথা, চুল, জামা পুরো ধুল ভরে গেছে। কি মানে কোত্থেকে বার করছে বুঝতে পারছেন? জীবনে বার করে। তো চাচি বার করে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফ তো খোলার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ পড়ছো কেন? কি দোয়া এটা আবার? কোন মৌলবী বলেছে? বলছে না না, কোরআন শরীফটা খুলে দেখি, এত ধুলো আর এত পোকায় কেটেছে, কিছু বাকি নাই। এটা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? 100-র মধ্যে 90টা মুসলমানদের বাড়িতে কোরআন খুলে দেখুন, পোকায় কাটা কোরআন পাবে। কি বলছেন আপনারা? মসজিদে কোরআন দান করেছেন, মসজিদে কোরআন টাল লেগে আছে, পড়ার লোক নাই। হায় আফসোস, পড়ার লোক নাই, কোরআন খুলে দেখার লোক নাই। আর খালি মসজিদে টাইলস আছে, খালি টাইলস, খালি টাইলস, এসি, বড় বড় ফ্যান,
ইমাম সাহেবের মাইনে কত? 4000 টাকা। 4000 টাকা ইমামের মাইনে দিয়ে সেই মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ছে, এখনো জাতির লজ্জা নাই? ইমাম রাখবেন কমপক্ষে 9 থেকে 10,000 টাকা, তার মাসের সাম্মানিক যেটা দিলে তার সারা মাসের হালাল ভাবে তিনি তার সংসার নির্বাহ করতে পারেন সেইটুকু তাকে দেবেন। আর ইমাম সাহেব যিনি থাকবে তার দায়িত্ব হলো মহল্লার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের মেহনত করা। যে ছেলেটা স্কুলে পড়ে তাকে বিকালে, যে মুরব্বিটা সারাদিন কাজে ব্যস্ত থাকে তাকে মাগরিবের পরে, যে ছেলেটা সারাদিন ব্যস্ত থাকে তাকে ইশার পরে যে কোনো একটা টাইম কোরআন পড়িয়ে মহল্লার প্রত্যেকটা ছেলেকে কোরআন ওয়ালা বানানো দায়িত্বটা কার? জোরে বলেন। ইমামের দায়িত্ব। মহল্লার বাড়িতে বাড়িতে ঈদের সময় বকরা ঈদ সামনে কদিন পরে আসছে, দেখবেন মসজিদ কমিটি লিস্ট করে না? এই লিস্ট করে না? তোমাদের বাড়ি কজন? 6 জন, 1.5 কেজি যাবে। তোমার বাড়ি কজন? 8 জন, 2 কেজি যাবে। তোমার বাড়ি কজন? 3 জন, 1 কেজি 300 যাবে। কি যাবে? গোশ। 3 জন লোক 1.5 কেজি, 5 জন লোক 2 কেজি, 8 জন ডবল মাল যাবে। লিস্ট করছো কুরবানির গোশের, চাঁদা তুলছো, ঠিক আছে, কবে কমিটি মসজিদে বসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেনামাজির লিস্ট হবে? আমাকে বুঝিয়ে বলো যে এই বাড়িতে 10 জন আছে, 7 জন বেনামাজি, এই বাড়িতে 5 জন আছে, 2 জন বেনামাজি, এই বাড়িতে 4 জন আছে, 4 জন কোরআন জানে না, এই বাড়ি 3 জন আছে, 3 জন কোরআন জানে। এই লিস্টটা করে ইমাম সাহেবকে নিয়ে বসে মিটিং করা। আমি আমার মসজিদে যেখানে জুমা পড়াই আমি বলেছি যে অবশ্যই মিটিং ডেকে প্রত্যেক মাসে কমিটির সেক্রেটারি সভাপতির উচিত ইমাম সহ প্রত্যেকের বাড়িতে বাড়িতে যারা বেনামাজি, যারা কোরআন জানে না, ইসলাম দিন থেকে দূরে, তাদের বাড়িতে বাড়িতে মসজিদ থেকে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়ে আসা। শুধু গোশ পৌঁছে দিয়ে আসবে, শুধু খালি শবে বরাতের সময় চাঁদা তুলবে, ঈদের আগে চাঁদা তুলবে, কুরবানির আগে বাড়িতে বাড়িতে চাঁদা তুলবে, কিন্তু বাড়িতে বাড়িতে মাংস পৌঁছে দিয়েছো, দিনটা কবে পৌঁছাবে বলো? মাংস পৌঁছানো চাইতে দিন পৌঁছানো জরুরি ছিল না? আর আমরা মাংস খেতে পছন্দ করি, যদি আমাদের 2 পিস কম হয় তো জামার হাতা গুড়ি, মাংস কম দিয়েছিস কেন বে, মারামারি শুরু করে দিই। এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। যোগ্য ইমাম রাখবেন ইনশাআল্লাহ। বলেন, অধিকাংশ মসজিদে যোগ্য ইমাম নাই। কেন? 1,500, 2,000, 3,000 টাকা। এই হুগলি ধনিয়াখালী বলে একটা জায়গা আছে, একটা থানায় সেদিন গেলাম একটা প্রোগ্রামে, ইমাম সাহেব সবে এসছে, নতুন মানুষ, কয়েকদিন হয়েছে। কত বেতন ভাই? কানে কানে, জোরে তো আর বলা যাবে না। বললে দিদি 3,000 আর মসজিদ কমিটি 3,000। বললাম দিদি নয়, ওটা আমাদের ওয়াকফ বোর্ডের, আমাদের বাবার টাকায়। তো 6,000 টাকা। 6,000 টাকা মানে মাসে, এই দিনে কত করে? 200 টাকা। আমি বললাম যে ভাই, জলসায় বললাম যে 200 টাকা একটা মানুষের হাতে দেব, ইমাম সাহেবের তো বাবা মা, আব্বা মা, স্ত্রী, ছেলে মেয়ে আছে, কই আপনি তার সংসারটা চালান, কি করে চলে দেখি? কত বড় বেইনসাফি কাজ। কেন মসজিদে টাইলস বসাবেন? ওই মসজিদে টাইলস এসি লাগিয়ে লাভ কি যদি মসজিদ মহল্লার মধ্যে এখনো ছেলেরা ঘুষখোর থাকে, এখনো বেনামাজি থাকে, এখনো ছেলেরা কোরআন জানে না, এখনো পর্যন্ত ছেলেরা দ্বীন ইসলাম জানে না, এখনো মসজিদ মহল্লার মধ্যে জোরে গান বাজনা হয়, এখনো নারীরা বেপর্দা। টাইলস বসিয়ে লাভ নাই। ওই টাকায় কিতাব কেন, ওই টাকায় আর একটা ওস্তাদ মসজিদে রেখে মক্তব চালু করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দ্বীন ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও, তবে তুমি কিয়ামতের দিন কমিটি জাহান্নাম থেকে রেহাই পাবে। কি বলছেন আপনারা? দামি দামি টাইলস, দামি দামি টাইলস, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা কাজারিয়া কোম্পানির টাইলস লাগিয়েছে। পাথর, মোজাক পাথর, একটা 8 বাই 10 ফুট মোজাক পাথর লাগিয়ে ডিজাইন করেছে, দেখলে অবাক হয়ে যাবে। কি লাভ আছে যদি মহল্লা ছেলেরা কোরআন জানে? ইমাম সাহেব বাড়ি গেছে, সেক্রেটারি সাহেব মসজিদে গেছে, সবাই ধরেছে সেক্রেটারি সাহেব নামাজ পড়াও, ও জীবনে কোরআন জানে না। ভাবি আজকে কি অবস্থা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজ হবে? নামাজ হবে? মসজিদ কমিটি তাদের রাখুন যারা কোরআন পড়তে পারে। কোরআন না জানা ব্যক্তি কমিটিতে রাখবেন না। ইমামের অবর্তমানে ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতিটুকু করতে পারে, এরাই মসজিদ চালাবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর কমিটি মানে ইমামের উপরে ছড়ি চড়াবে এটা নাকি? না, কমিটি হচ্ছে মসজিদের খাদেম। বলুন সুবহানাল্লাহ। মসজিদের কি? খাদেম। তো যাই, মাদ্রাসা নিয়ে 2-4টে কথা বলি। কিয়ামতের দিন পাপীদের অবস্থা শুনলেন না?
বললেন না? নবী বলেন কিয়ামতের দিনে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আও নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে হে মেদিনীপুরের মুসলমানেরা, মাদ্রাসার কেন দরকার, মসজিদ কেন দরকার, আলেম ওলামা কেন দরকার, দ্বীনের দাঈদের কেন দরকার? কোরআন শোনাচ্ছে ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। কিয়ামতের দিন, সেই দিনকে ভয় করো, সেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারোর সুপারিশটা গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন, সেদিন কেউ কারোর কোনো বিনিময় গ্রহণ করব না, কেউ কারোর সেদিন কোনো সাহায্য করতে পারবে না। কিয়ামতের দিন যাদের উপরে ভরসা করে আছেন, যাদের উপরে আপনি মনে করছেন ওর ওসিলায় আমি নাজাত পাবো, তার পিছন জামার দামাম ধরে ধরে পার হয়ে যাব, উমুকের সঙ্গে মোহাব্বত ভালোবাসা রেহাই করে দেবে, এটা কখনো ভাববেন না। নিজের নামাজটা ঠিক করুন, নিজের কোরআনটা ঠিক করুন। আর মরণের পরে যদি আপনি কবরে শুয়ে শুয়ে নেকি যদি কবরে পেতে চান, তিনটি আমলের মধ্যে কমপক্ষে একটি করব ইনশাআল্লাহ। বলেন তিনটি আমলের মধ্যে একটা যদি কেউ করে যায়, কবরে গেলেও এই বান্দার নেকি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হাদিসটা বর্ণনা করছেন ইমাম মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাবে, ইন্তেকাল করার পরে সমস্ত আমল তার বন্ধ হবে, কিন্তু তিনটি আমলের দরজা তার খোলা থাকবে। কটা? তিনটি। জীবনে কি করলাম কি করলাম না হিসাব মিল করা খুব কঠিন, তবে তিনটির মধ্যে একটা যদি করে রেখে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে আমি নেকির ভাগীদার হব। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। সদকা মানে দান, জারিয়া মানে হচ্ছে প্রবাহ, রানিং থাকবে, চলতেই থাকবে। কেউ যদি মসজিদ একটা নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, মসজিদে যতদিন মানুষ নামাজ আদায় করবে, মাদ্রাসায় যতদিন কোরআন পড়বে, আলেম হাফেজ তৈরি হবে, এর নেকিটা মরণের পরেও কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা সদকায় ছাড়িয়া মাদ্রাসার সহযোগী হয়ে যান, নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইলমিন আনতাবাউ বিহি, কেউ যদি উপকারী ইলম কাউকে দিয়ে যায়, কাউকে আলেম হাফেজ বানিয়ে যায়, কাউকে দ্বীন ইসলামের কোন বিষয় শিক্ষা দিয়ে যায়, যে আমল করবে সওয়াব পাবে, যিনি শিক্ষা দেবেন তিনিও নেকি পাবে। কত বড় সওয়াব! উপকারী ইলম কাজে লাগবে কবরে। তিন নম্বর জানা আছে আওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, যদি কেউ এমন একটা সন্তান রাখে যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে। আহা, সেই পিতা তো সৌভাগ্যবান, যে পিতা কবরে চলে গেছে আর বাপ তার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই দোয়াটা করবে হাফেজ এবং আলেম। কি করবে? জোরে বলেন না? হাফেজ আলেম দোয়া করবে। সারা জীবন ভাড়া করে লোকের নিয়ে দোয়া করালেন, মনটা কি একবার চায় না আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে? মন চায়? মন চাই ইনশাআল্লাহ। আমি বাপ কবরে শুয়ে শুয়ে প্রত্যেকদিন সূরা ইয়াসিন রহমান পড়ে আমার ছেলে আমার জন্য কাঁদবে, আর নেকিগুলো আমি কবরে শুয়ে শুয়ে পাবো, এটা মন চায়? হাফেজ আলেমের পিতা হয়ে যদি কিয়ামতের দিন উঠতে চান, ইনশাআল্লাহ একটা সন্তানকে মাদ্রাসায় দাখিল করে দেন। করব ইনশাআল্লাহ। চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমার বলছে লাস্ট চলে এসছে, আবার না পড়ছে, কি অবস্থা বলুন দেখি। যখন চলে এসছে আমি আর বক্তব্য করবো না, অনুরোধে একটা ছোট নাত পড়ে বিদায় নিন ইনশাআল্লাহ।
মাদ্রাসায় কেন ছেলে দেবেন এটা বলে বিদায় নেব। কোরআনকে জিন্দা করতে হবে ইনশাআল্লাহ। বলেন, কোরআন কি মরে গেছে নাকি? নাউজুবিল্লাহ, না, কোরআন জীবিত এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে হাফেজদের সিনায়। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন নিয়ে কেস চলেছে হাইকোর্টে। কবি বলছে, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস। লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। পাকিস্তানের একজন প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেনে ঘুরছিলেন আর পকেটে কোরআন ছিল, ওই অবস্থায় ক্রাশ হয়ে পুড়ে মারা গেল, কিন্তু কোরআন অক্ষুণ্ণ থাকবে। বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? শেষ কথা, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কুরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কুরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। নারে তাকবীর। এই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো, ভালোবাসবো, প্রত্যেকের সন্তানকে আমরা মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম করব ইনশাআল্লাহ।